আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। বাংলাদেশ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা কার্যালয় কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেখানে আপনারা এসএসসি পাশেই বাংলাদেশের 64 জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবেন। কি কি পদ রয়েছে সেই বিষয়ে আলোচনা করব এবং আবেদনের নিয়মাবলী কি কি, আহ শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে আবেদন করতে, আপনাদের কত টাকা প্রয়োজন হবে, সকল বিষয় নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য আপনারা পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করি। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ এর রাজস্ব খাতের কিন্তু শূন্য পদে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আপনাদের একটা কথা বলে দেয়, এটা কিন্তু রাজস্ব খাতের নিয়োগ। তাই ভিডিও শুরু করার আগে বলে দেয়, এটা কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এটা কিন্তু কোনো ধরনের ডাকযোগে বা ব্যাংক ড্রাফের মাধ্যমে আবেদন করা যাবে না, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। এখন কি কি পদ রয়েছে, কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে যাওয়ার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটা কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে ভিডিও দেখার সুযোগ করে দিবেন। এখন আসি আমরা নিচ থেকে উপরে উঠবো। প্রথমে যেই পদটি আমরা দেখতেছি নিরাপত্তা পরিপদ, শূন্য পদের সংখ্যা 33টি, একটি দুইটি পদ না। এই যে আপনার প্রধান উপদেষ্টা কার্যালয়ের, এই যে আমি প্রথমে কিন্তু এই দেখাইছি, এটা কিন্তু আপনার প্রধান ও উপদেষ্টার কার্যালয়ের নিয়োগটা। এখানে আপনাদের রয়েছে নিরাপত্তা পরিপদ, 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। শূন্য পদের সংখ্যা একটি দুইটি না, শূন্য পদের সংখ্যা 33টি শূন্য পদ রয়েছে। আবেদন করতে হলে আপনাদের কি কি যোগ্যতা লাগবে সেই বিষয়ে যাওয়ার আগে বলে দেই, আপনারা যদি এই পদে ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে, স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং পড়াশোনার জন্য সাজেশন প্রয়োজন হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এখন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে, যারা মানে নতুন, যারা বেসামরিক প্রার্থী তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। যারা নতুন কোনো ধরনের চাকরি বাকরি করতেছেন না তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে হলে আপনাদের এসএসসি পাস কিন্তু থাকতে হবে। আর যারা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক, ল্যাবস করবার বা সমমর্যাদা বা 5 বছরের কিন্তু চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এখানে যে শারীরিক যোগ্যতার মধ্যে আপনাদের প্রয়োজন হবে উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি এবং ওজন আপনার এখানে চাইছে 110 পাউন্ড বা 50 কেজি, বুকের মাপ 30 এবং যেটা বুক যখন ফুলাবেন তখন 32 কিন্তু থাকতে হবে। এখানে আরো বলছে বেসামরিক যে প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধা এবং যারা আছেন কোঠাদারি তাদের 32 বছর, মানে 18 থেকে 30 বছরের মধ্যে আপনারা কিন্তু আবেদন আপনারা করতে পারবেন এই যে নিরাপত্তা পরিপদে। যারা আবেদন করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। তারপর রয়েছে নিরাপত্তা পরিদর্শক, 6টি পদ, 13 নাম্বার গ্রেড। এইখানে এইচএসসি পাস থাকতে হবে, উচ্চ মাধ্যমিক পাস। বা সশস্ত্র যে বাহিনী আছে তাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 47 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। সহকারী নিরাপত্তা কর্মকর্তা 6টি, এখানেও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে নিরাপত্তা কর্মকর্তা 9 নাম্বার গ্রেড, এখানে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস কিন্তু থাকতে হবে। সর্বোচ্চ 50 বছর বয়স। এখন যারা আবেদন করতে চান এটা কিন্তু এই যে আবেদনের নিয়মাবলী সব কিছু কিন্তু তারা অলরেডি দিয়ে দিয়েছে। আবেদন শুরু কিন্তু হয়ে যাবে এই যে আপনার 24/10/2024 তারিখ বিকাল 5টা থেকে। এই দেখেন আপনি একটু খেয়াল করেন, আবেদন শুরু হলো 26/9, মানে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে, যেটা চলবে হলো আপনার 24/10, মোটামুটি 1 মাস সময় পাবেন আবেদনে, বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদনের সময় পাবেন। তাই এখানে কিন্তু আবেদন ফি এক একটা 600 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা এরকম ফি দেওয়া আছে। তাই যারা আবেদন করবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।